ভারতবর্ষের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীয় ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে আমাদের ত্রিপুরা 2004 সাল থেকে আমরা এখানে কাজ চলছে। আমরা জানেন যে বর্তমানকালে আমাদের ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যেরকম একটা নেগেটিভ চলছে যে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে ভুল। আমাদের সংস্কৃতি আমাদের সেই মর্যাদা নিয়েই আছে এবং তাকে পুনরুদ্ধার করা বা তাকে জাস্ট এখন আমাদের দরকার যে পথে বিপথেগুলি যাচ্ছে সেগুলিকে সঠিক পথে আনা। আমরা জানেন যে স্ট্যান্ড আপ কমেডির নামে যেরকমভাবে ভারতীয় সংস্কৃতির যে হাস্যরস, যেটা আমরা যাই ভারতমণির যে নবরসের একটা অংশ যে হাস্যরস, সেটাকে যেভাবে বিপথে ধাবিত করা হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন শ্রদ্ধাশীল ধারাগুলি, এবং শুধু তা নয়, শিল্প সাহিত্য এবং যেভাবে আমাদের ভারতবর্ষে যারা মহান পুরুষ আছে তাদেরকে যেভাবে কমেডির নামে এবং হাস্যরসকে বিকৃত করে যেভাবে উপস্থাপিত করা হচ্ছে, শুধু তা নয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং যৌনচারার সঙ্গে যেভাবে হাস্যরসকে স্ট্যান্ড আপ কমেডির নামে যে অশালীনভাবে সেটাকে প্রস্তুত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সংস্কার ভারতী যেহেতু ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই, সংরক্ষণ করতে চাই, সুস্থ সংস্কৃতির প্রসার এবং বিকাশে আমরা বিশ্বাস করি, তাই আমরা বিশ্বাস করি যে আমাদের রাজ্য সরকারকে আমরা এই বিষয়কে অবগত করতে চাই। গত 11 এপ্রিল মহারাষ্ট্র নাসিকে আমাদের কেন্দ্রীয় কমিটি একটা রেজুলেশন নিয়েছে যে এই বিষয়ে যেমন আমাদের যে হাস্যরস, যে আমাদের যে সংস্কৃতির ধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে যেমন রক্ষা করা যায়, তার দ্বারা যেমন কোনোভাবেই ভারতীয় চিন্তা চেতনা মূল্যবোধ এবং আমাদের যে রাষ্ট্রনায়করা আছে তাদের যেমন কোনোভাবে অসম্মান না হয়, এবং তার দ্বারা এবং হাস্যরসকে যে সঠিকভাবে ব্যবহার করে সমাজে যেমন সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আজ আইসিএ ডাইরেক্টরকে একটা মেমোরেন্ডাম সাবমিট করব এবং তার মাধ্যমে আমরা জানাবো যে যদি তার জন্য প্রয়োজন আইনি ব্যবস্থা যদি গ্রহণ করা প্রয়োজন হয়, যে সেটাকে সুস্থভাবে সমাজে প্রতিস্থাপিত করার জন্য সেই ব্যবস্থা যেমন গ্রহণ করা হয়, এবং এই সংস্কৃতির এই হাস্যরস ধারার বিকাশে স্ট্যান্ড আপ কমেডির নামে যে অবক্ষয় চলছে সেটাকে সঠিক পথে, সঠিক পন্থায় এবং সঠিক দিশায় এটাকে ধাবিত করে নানা পদক্ষেপ গ্রহণ করে যেমন সমাজের কাছে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, সে বিষয়ে আমরা আজকে একটি স্মারকলিপি